পৃথিবীতে আল্লাহর পরে নবী পয়গম্বরের পরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ উত্তম ব্যবহার করো, এটাই আল্লাহর নির্দেশ আর এটাই মা বাবার হক। আল্লাহু আকবার বলেন। আমি বনি ইসরাইলকে বলেছিলাম তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করেন। এরপরে কি করবেন? ওয়াজিল কুরবা, আর নিকট আত্মীয় স্বজন যারা আছে নিকট আত্মীয় স্বজনদের সঙ্গেও সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, এবং ইতিম যারা আছে যাদের মা বাপ নাই, ছোট ছোট ইতিম, তাদের সঙ্গেও সৎ আচরণ করতে হবে। ওয়াল মাসাকিন, আর মিসকিন ফকির মিসকিনদের সঙ্গেও সৎ আচরণ করতে হবে। খবরদার টাকাওয়ালা যাদের টাকা আছে তারা যেন মনে না করে আমি তো ধনী, গরিব মানুষকে টাইম নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। সবাই দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি জুমার ন্যায় জুমায় রমজানুল মুবারকের জুমার দিনে তার ঘরে আসার এবং ইবাদত করবার মতো বসার মতো তৌফিক দান করছেন। সেই রবের প্রতি একবার কালেমত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যে রসুলের কারণে সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়েছি, সেই রসুলের প্রতি একবার দরুদ সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারক এটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপরে রমজানের রোজা ফরজ করলেন। উম্মতি মুহাম্মাদের উপরে রোজা ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন ফরজ করা হয়েছে? তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। খালি তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। কিন্তু রোজা, এরপরে নামাজ, যাকাত সবার উপরেই ফরজ ছিল, কিন্তু পদ্ধতি কিছুটা ভিন্ন ছিল। এই রোজা কেন ফরজ করা হলো? তোমাদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। এখন নামাজের মতো রোজা, হজ, যাকাত, জিহাদ, শরীয়তের আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন মূল ভিত্তিগুলো ফরজ করেছে। রোজা মানুষের উপর ফরজ, যাকাত মানুষের উপরে কি ফরজ, নামাজ মানুষের উপর ফরজ। কিন্তু আজকে মানুষের রোজা রাখে, কিন্তু রোজা রাখার পরে নামাজ পড়ে না। আছে না নাই? আছে। রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন, নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যারা ঈমান এনেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, এবং সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে। প্রথম নম্বর ভিত্তি হলো নবী আপনি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে ঈমান আনার পরে যারা আমলে সলে সৎ কাজ করে। কি কাজ করে? সৎ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সৎ কাজগুলো কি? ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, সৎ কাজ হলো উন্নতম সৎ কাজ হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যাকাত প্রদান করলো, নামাজ কায়েম করলো, আমলে সালেহ করলো, এদের জন্য বিশাল বড় প্রতিদান রয়েছে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে প্রতিদান। সুবহানাল্লাহ। কি রয়েছে? প্রতিদান। আল্লাহ বলে যারা ঈমান আনলো, ঈমান আনার পরে আমলে সালেহ করলো, আমলে সালেহ নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জমিনের মধ্যে, এগুলো সবকিছু আমলে সালেহ। এরপরে নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে বড় প্রতিদান। এই মানুষগুলোর কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। ময়দানে, মহশারের দিনে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যাবে, ওই সময় সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে। কিন্তু যারা জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল, যাকাত প্রদান করেছি, নামাজ কায়েম করেছি, ক্ষমতা পাওয়ার পরে প্রথম নম্বর কাজ হলো জমিনের মধ্যে নামাজ কায়েম করা। আর যারা নামাজ প্রতিষ্ঠিত করেছিল, আমলে সালেহ করেছিল, আল্লাহ বলেন তাদের জন্য প্রতিদান। কেমন প্রতিদান? এই সমস্ত মানুষদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এখন এই নামাজ কায়েম করতে গিয়ে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া, যাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়া, এর উপরে মানুষের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে, এদের উপরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করবে, এই বাস্তবায়িত করতে গিয়ে অনেক বিপদ আপদ আসবে। রাসূলুল্লাহর উপরে এসেছিল, কিন্তু আমাদের তার উম্মত দাবি করি আমাদের উপরে আসে না। বোঝা গেল রাসূলের তরিকার উপরে আমরা সেই রকম আমল করি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ শিখায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য ধারণ করো। বিপদ এসেছে, বিপদের মধ্যে ঈমানদার যারা ধৈর্য ধারণ করবে, তারা বিপদ এসেছে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো এবং সালাত কায়েম করো। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য? কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। খালি ধৈর্যশীলদের সঙ্গে কি আছেন? আল্লাহ আছেন। কয় নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতে বলছেন যে আমার ঈমানদার বান্দারা যখন জমিনে তাদেরকে খেলাফত দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তারা সর্বপ্রথম জমিনে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। মানে খেলাফত দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, এখন এই ক্ষমতা
পাওয়ার পরে অপব্যবহার নয়। সর্বপ্রথম আল্লাহর জমিন, আল্লাহর বিধান জমিনে চালু করতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যারা ঈমান আনে গায়বের প্রতি। কিসের প্রতি বলেন? যারা ঈমান আনে গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। ঈমান আনবে হলো গায়েবের প্রতি। আমরা ঈমান আনছি না আনি নাই গায়েবের প্রতি? বলেন তো। ঈমান এনেছি। আল্লাহ হলো অদৃশ্য গায়েব, আল্লাহকে দেখি নাই, ঈমান আনছি না আনি নাই? আরো জোরে, আনছি না আনি নাই? আনছি। রাসূল হলো অদৃশ্য গায়েব, রাসূলুল্লাহকে দেখি নাই কিন্তু ঈমান এনেছি। আল্লাহ অদৃশ্য, আল্লাহকে কোনোদিন দেখি নাই, ঈমান এনেছি। রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই, ঈমান এনেছি। হাদিস কুরআন পড়ে আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, যে হক নবী, শেষ নবী। ঈমান আনছি না? আল্লাহ বলেন, যারা অদৃশ্যের উপরে ঈমান আনলো, অদৃশ্যের উপরে ঈমান আনার পরে তাদের কাজ হলো জমিনে নামাজ প্রতিষ্ঠিত করা, নিজেও নামাজ পড়া। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেন। কি করে বলেন? আল্লাহ বলেন, অদৃশ্যের উপরে ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। অদৃশ্যের উপরে ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করবে। এরপরে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, ধন দৌলত, টাকা পয়সা দিলাম, এই টাকা পয়সা বেলাইনে খরচ করবে না, গান বাজনায় এবং ক্রীড়া কৌতুক খেলাধুলায়, এই সমস্ত জায়গায় খরচ না করে একমাত্র আমি আল্লাহর জন্য খরচ করবে, তারাই হলো প্রকৃতপক্ষের ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই সমস্ত বিনয়ী মানুষ কারা? মসজিদে এসে রুকু করে যারা, ওদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনয়ী ব্যক্তি তারা যারা জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহর আইন কানুন মেনে চলে এবং জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য সর্বহালতে সব দিয়ে, জান দিয়ে, টাকা দিয়ে, মাল দিয়ে, সব অবস্থাতেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য উৎসর্গ করে দেয়। সব কিছুই আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো বিনয়ী জমিনে, এবং তারা একমাত্র তাদের অবশিষ্ট বৈশিষ্ট্য হলো রুকু করে। তারা কি করে? রুকু করে। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ বলছেন, জমিনে নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বলেন তো? ফরজ করে দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। এখন রুকু কে করে? মসজিদে রুকু করে, কি করে না? এই আয়াত দ্বারা নামাজও প্রমাণ হলো ফরজ, এবং মসজিদে এসে জামাতে নামাজ পড়াও ফরজ হয়ে গেল। কে করছেন ফরজ বলেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। এরপরে কাজ কি? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো। সুবহানাল্লাহ। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া যদি বিপদ আসে, বিপদে কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। তোমরা সাহায্য চাও কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহ বলেন, তোমরা সাহায্য চাও
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাও। কেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় তা কঠিন বিনয়ীদের জন্য ছাড়া। বিনয় ব্যক্তি কারা? নামাজ পড়ে যারা। বিনয় ব্যক্তি কারা? নামাজ পড়ে যারা। বিনয় ব্যক্তি কারা? সমাজে উশৃঙ্খলা সৃষ্টি করে না যারা। বিনয় ব্যক্তি কারা? জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করে যারা, তারাই হচ্ছে বিনয় ব্যক্তি। আর সর্বশ্রেষ্ঠ বিনয় ব্যক্তি হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করে এবং মসজিদে এসে রুকু করে করে সিজদা দেয় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এরপরে কাজ কি? ওয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এরপরে আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের আদেশ দিলাম, যাকাত প্রদান করারও আদেশ দিলাম এবং নেক আমল করো। নেক আমল করবে কেন? বলা হয় নেক আমল এই জন্য করবো আল্লাহর দরবারে, কারণ এই নেক আমলগুলো আমরা যদি করি, আমাদের টাকা পয়সা আছে, এখন বেশি টাকা পয়সা হলে পারে আমাদের কাজ কি? এই টাকাগুলো জমায়া ব্যাংকের মধ্যে জমায়া রাখি না? এই ব্যাংকের মধ্যে জমায়া রাখি, ভবিষ্যতে কাজে দিবে। জমি জমা কিনে রাখি, ভবিষ্যতে কাজে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নেক আমল করো, তোমরা নিজেদের জন্য যে নেক আমলগুলি আগে আমার কাছে পাঠাবে, তোমরা নিজেদের জন্য যে নেক আমলগুলি আগে আমার কাছে পাঠাবে। কার কাছে বলেন? তোমরা নিজেদের জন্য নেক আমলগুলো যে আগে আমার কাছে পাঠাবে, এইগুলো আল্লাহর কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। মানে নেক আমল আমরা যেগুলো করি, এই নেক আমলগুলো আল্লাহ বলেন তোমাদের নিজেদের জন্য যে নেক আমলগুলো আগে পাঠাবে, এই নেক আমলগুলো কার কাছে পাবে বলেন? আল্লাহর কাছে পাবে। মানে নেক আমল আমরা যা করতেছি এগুলো আমরা জমা রাখতেছি, আল্লাহর অ্যাকাউন্টে জমা আছে। সব নেক আমলগুলো কার অ্যাকাউন্টে জমা আছে? আল্লাহর অ্যাকাউন্ট, মানে আল্লাহর কাছে জমা আছে। এই আমলগুলো নষ্ট হওয়ার কোনো পরিস্থিতি থাকবে বলেন? যদি আল্লাহর কাছে জমা থাকে, ব্যাংকে টাকা তুলে মেরে নিয়ে চলে যায়, কি যায় না? কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে যদি আমরা নেক আমলগুলো জমা রাখি, তাহলে এই আমল কখনো কি হারায় যাওয়ার টেনশন থাকবে? থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে, সেই নেক আমলগুলো আল্লাহর দরবারে জমা থাকবে। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে জমা থাকবে। এই নেক আমল করার জন্য এখন বৈশিষ্ট্য হলো নেক আমল কিভাবে করা যাবে আল্লাহ শিখায় দেয়। নেক আমল করতে হলে 1 নম্বর আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে। আল্লাহকে পুরা ইমানে হালতে, সর্বহালতে ইমান দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে আল্লাহকে মুহাব্বত করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। তারপরে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক জানায় দেয় পৃথিবীর জমিনে যদি তোমরা নেক আমল করতে চাও, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু কেবল ইমানদার যারা, আল্লাহ পাক ঘোষণা দেয়া দেয় তোমাদের বন্ধু কেবল একমাত্র আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। 2 নম্বর হলো তার রাসূল। 2 নম্বর কে? তার রাসূল। 3 নম্বর হলো মুমিন ব্যক্তি। কোন ব্যক্তি? এই আয়াতটা নাযিল হয়েছিল কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের সঙ্গে যখন বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করে দিলেন, যে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কোন বেদিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এর প্রশ্ন উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বললেন, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে, নর নারীদেরকে জানায়া দেন, যারা ঈমানদার হবে তাদের বন্ধু কেবল একমাত্র আল্লাহ। 2 নম্বর তার রাসূল, 3 নম্বর মুমিন ব্যক্তি যারা জমিনে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনদের কাজ কি, বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
মুমিনগণ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, মুমিনদের বৈশিষ্ট্য কি আল্লাহ জানায় দেয়। যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়াহুম রাকিউন, বিনীত হয়ে, কি হয়ে বলেন, বিনয়ের সঙ্গে নামাজ কায়েম করে। তার কারণ বিনয়ী যাদের মধ্যে নাই, নামাজ তাদের পক্ষে সম্ভব না। তার কারণ আল্লাহর সামনে দাঁড়ায় যায় মানুষ, একদম অহংকার নাই, তাকাব্বুরি নাই, কোনো কিছু, সব কিছু বাদ দিয়া ধনী গরিব, টাকাওয়ালা পয়সাওয়ালা, এমপি মন্ত্রী, যার টাকা নাই, গরিব ফকির একই কাতারে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা কথা দাঁড়ায় কি দাঁড়ায় না? এরা হলো বিনয়ী, যারা আল্লাহর ঘরে সেজদা করে, আল্লাহকে বড় জেনে, নিজেকে বড় জেনে নয়, সব প্রকারের দাম্ভিকতা অহংকারী দূরে সরে রেখে একই কাতারে ধনী গরিব ফকির মিসকিন দাঁড়ায় গেছে। কালো সুন্দর ফর্সা সবাই এক কাতারে নামাজ পড়ে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এরা হলো বিনীত হয়ে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করলো, রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করলো এবং মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করলো, আল্লাহ পাক বলেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহ তার রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করে। একজন এমপি কে বন্ধু রূপে গ্রহণ করলাম, এমপি কে বন্ধু রূপে গ্রহণ করার কারণ হলো, তার সাথে বন্ধুত্ব করার কারণ হলো, বা টাকা পয়সাওয়ালার ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কারণ হলো তার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য। কি? তার দলে ভর্তি হলে, তার দলে যদি যোগ দেওয়া যায়, ক্ষমতাসীন দলে যদি যোগ দেওয়া যায়, তাহলে কি জন্য যোগ দিলাম? বলা হচ্ছে ক্ষমতা যার আছে তার দলে আমি যোগ দিয়েছি, এই কারণে আমার পাওয়ার লাগবে। কি লাগবে? পাওয়ার লাগবে। তার দলে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম নিয়তেই তো সবাই যোগ দেয়। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, এখন মুমিন ব্যক্তি তারা আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করলো, রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করলো এবং ঈমানদারদেরকে বন্ধু রূপে গ্রহণ করলো। ওই ঈমানদার কারা? যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, বিনীত হয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তারাই হলো মুমিন। আর এই মুমিনরা যারা আল্লাহ এবং তার রাসূলকে এবং মুমিনদেরকে যে সমস্ত মানুষ বন্ধু রূপে গ্রহণ করলো, আল্লাহ বলে কোনো টেনশন নাই, তারা কার দল হয়ে যায়? ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে একমাত্র আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন। কার দল? যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ রাসূল মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করো। ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হলো আল্লাহর দল। এই সমস্ত মানুষ আল্লাহর দল। আর এই সমস্ত যারা আল্লাহর দলে ভর্তি হয়ে গেল, হুমুল গালিবুন, এবং তারাই বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দলে ভর্তি হলো, আল্লাহ বলেন এরাই হলো বিজয়ী বাবা, এরা বিজয় লাভ করবে। আল্লাহ ঘোষণা দিল, আল্লাহকে যদি বন্ধুরূপে গ্রহণ করা হয়, রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করা হয় এবং মুমিনদেরকে, মুমিন কারা? নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, এরপরে রমজানের রোজা করে যারা, এরপরে শরীয়তের বিধিবিধান যেগুলো আছে এইগুলোর উপরে অটল অবিচল থাকে যারা, তারাই হলো মুমিন। তারা কি বলেন? মুমিন। আর এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। আর যারা এই মুমিনদেরকে, আল্লাহ রাসূলকে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করলো, আল্লাহ ঘোষণা দিয়ে দিল, এখন এই ব্যক্তি আর কোনো দুনিয়ার সাধারণ দলের লোক না, এরা হলো আমি আল্লাহর দল, আর এদেরই বিজয় সুনিশ্চিত। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যা কিছু করব, কার জন্য করব বলেন তো? আমার মৌত, আমার হায়াত, আমার জিন্দেগি, নামাজ, কুরবানি, রোজা, ইবাদত, শারীরিক, মৌখিক, জাগতিক ইবাদত কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, আমার নামাজ,
আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত যা কিছু আছে সব কার জন্য? যিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার জন্যই আমার কুরবানি হবে, তার জন্য আমার নামাজ হবে, তার জন্য আমার যাকাত হবে, তার জন্য রমজানের রোজা হবে, সাহারি ইফতারি যা কিছু করি না কেন সব কার জন্য বলেন তো? যদি আল্লাহর জন্য হয় তারাই হবে মুমিন। তারা কি মুমিন? এরপরে অনেক মানুষগুলি আল্লাহর কথা শোনার পরেও তাদের মুখখানা ঘুরায় নেয়, যে আল্লাহর কথা শুনলো তারপরেও অনেক মানুষ কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের তরিকা থেকে মুখ ঘুরায় নেয়। আসে না নাই? আল্লাহ স্মরণ করায় দেয়, নবী হে আপনি স্মরণ করেন এবং আপনার উম্মতদেরকে স্মরণ করায় দেন। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, ও নবী আপনি স্মরণ করেন যখন বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করলাম, ওহী করলাম। কি ওহী করেছিলাম? এক নম্বর ওহী করলাম, অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। কার ইবাদত? মানে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত না করে। ইবাদত কার? আরো জোরে কোন, ইবাদত হবে কার জন্য? আমার নবীকে জানা দেয়, নবী হে আপনার পূর্বে যত পয়গম্বরকে আমি জমিনে নাজিল করেছিলাম নবী পয়গম্বর হিসাবে, তাদেরকেও তো ওহী করেছিলাম যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী হে আপনার পূর্বে আমি যত পয়গম্বরকে জমিনে নাজিল করেছিলাম নবী পয়গম্বর হিসাবে, সবাইকে এই কথার দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলাম যে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লা আনা ফা'বুদুন, কাজেই আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত কার? হযরতে আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছিলেন, আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত পয়গম্বরকে একটা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই বলেন। এই কথাই আপনাকে স্মরণ করা দেই, আমি বনি ইসরাইল থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অঙ্গীকার নামা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না, আর কারো লাত মানাত মূর্তির ইবাদত করা যাবে না, মাজারে গিয়া সেজদা করা যাবে না, কোনো বাবার সামনে মাথা অবনত করা যাবে না, কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানো যাবে না, কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ তৈরি করে তার ইবাদত করা যাবে না, কোনো মূর্তির সামনে গিয়াও ইবাদত করা যাবে না। এক নম্বর দিয়া দিলাম যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে সদাচরণ? আজ থেকে এটা জোরে গান, কার সঙ্গে সদাচরণ? আরো জোরে, কার সঙ্গে? জোরে গান না, এখানে কি সমস্যা? হ্যাঁ, দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদাচরণ করতে হবে কার সঙ্গে? আরো জোরে। এই মানুষের আওয়াজ হলো না আজকে, জোরে গান, কারণ এখানে বুকে ঠাসি লাগে। মা বাপ, আপনারাও একজন মা বাপ ছিলেন না? ছেলে ছিলেন, কারণ মেয়ে ছিলেন অনেকে, কিন্তু এখন বাপ হয়ে গেছে। 2 দিন পরে আপনারাও বাপ হবে, ওই ছেলেরা তখন পিতা মাতা কইতে যাবে না, এখন ট্রেনিং দেন। 2 নম্বর কার সঙ্গে? সদাচরণ। আরো জোরে, কার সঙ্গে? কি সদাচরণ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীতে আল্লাহর পরে নবী পয়গম্বরের পরে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ, উত্তম ব্যবহার করো, এটাই আল্লাহর নির্দেশ, আর এটাই মা বাবার হক। আল্লাহু আকবার বলেন। আমি বনি ইসরাইলকে বলেছিলাম তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন না করে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সদাচরণ করেন। এরপরে কি করবেন? ওয়াদিল কুরবা, আর নিকট আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গেও সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, এবং ইতিম যারা আছে, যাদের মা বাপ নাই, ছোট ছোট ইতিম,
তাদের সঙ্গেও সৎ আচরণ করতে হবে। ওয়াল মাসাকিনি, আর মিসকিন ফকির মিসকিনদের সঙ্গেও সৎ আচরণ করতে হবে। খবরদার টাকাওয়ালা যাদের টাকা আছে তারা যেন মনে না করে আমি তো ধনী, গরিব মানুষকে টাইম নাই, গরিব মানুষ তো ফকির, গরিব মানুষের কোনো দাম নাই, এই কথা যেন তারা না মনে করে। আল্লাহ জানায়া দেয় তোমাকে টাকা দেওয়া হলো ক্ষণিকের জন্য, ক্ষমতাও দেওয়া হলো ক্ষণিকের জন্য, এই ক্ষমতা একদিন থাকবে না। অপব্যবহার যারা ক্ষমতার করেছে তারা মসনদে টিকে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সঙ্গে ইবাদত করা যাবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ, নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সৎ আচরণ, এবং ইতিমদের সঙ্গেও সৎ আচরণ, এবং মিসকিনের সঙ্গে সৎ আচরণ। এরপরে কি করবেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষকে সৎ উত্তম উপদেশ দিবে, সৎ আদেশ করবে, মানুষকে উত্তম উপদেশ দিবে, উত্তম কথা বলবে। পাক বলেন আল্লাহর সঙ্গে কাউকে ইবাদত করা যাবে না, শরীক করা যাবে না, মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আত্মীয় স্বজন ইতিম যারা আছে এদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। এবং আল্লাহ জানা দেয় ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষকে উত্তম কথা বলো। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে উত্তম কথা বলতে হবে। যারা মানুষের সঙ্গে উত্তম কথা বলে না, মানুষকে সৎ আদেশ দেয় না, এদের জন্য জান্নাত নয়। আল্লাহ বলেন মানুষকে যারা একজন বিপদে পড়লো, এই বিপদের মুহূর্তে তুমি কি করবে? উত্তম উপদেশ দিয়া তার বিপদটা কাটায়া দিবা। এখন সমাজের পরিস্থিতি হলো এমন, একজন বিপদে পড়লো, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর একজন চাই কি পেট্রোল নিয়ে আগুনের উপরে মারে, আগুন নিভবে না কমবে? আরো জোরে কর। একবারে আগুন জ্বলতেছে, ওই বাড়ি যায় পানি দেওয়ার বদলে পানির বদলে কি করলো? পেট্রোল মারতেছে, আরো জ্বলে। একজন বিপদে পড়ছে, ওর বিপদে আরো কিভাবে পড়ে, অথচ নামাজ পড়ে, কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ বসে দিয়েছে। একজন বিপদে পড়ে গেছে, এখন ওই বিপদে আরো কিভাবে পড়ে, আরো 10 জন মিলে চিন্তা করে যে ওকে আরো বিপদে ফেলা। এরকম মানুষ আছে না নাই? তাহলে আল্লাহর নবীর উম্মত হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না আপনাকে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ জানায়া দেয় এই কাজগুলো করার পরে তোমরা মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করবে, সৎ আদেশ করবে। এরপরে তোমরা কি করবে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারপর তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যতীত বেশিরভাগ মানুষ অবজ্ঞা করে তাদের মুখখানা ফিরায় নিয়েছে। রাসূল হে, বনি ইসরাইলের কথা আপনি স্মরণ করেন, তাদেরকে আমি যে অঙ্গীকার নিয়েছিলাম, তাদের সঙ্গ, তাদের থেকে সবার থেকে যে অঙ্গীকার নামা নিয়েছিলাম, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ, নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সৎ আচরণ, ইতিম মিসকিনদের সঙ্গে সৎ আচরণ, এবং মানুষকে ভালো কথার আদেশ করবে, উত্তম কথা বলবে। এবং এই কথা বললাম, কি করলো তারা? কিছু মানুষ ব্যতীত সবাই অবজ্ঞা করে এই কথা থেকে তারা মুখ ফিরায় নিল। মুখ ফিরালে কি তাদের জন্য জান্নাত পাওয়া যাবে? আরো জান্নাত পাওয়া যাবে? আপনার উম্মতকে ওই কথাগুলো শিক্ষা দেন এবং জমিনে ন্যায় বিচারের আদেশ করে দেন। উল আমার রাব্বি বিল কিসতি, ও নবী আপনি বলেন আমার মহান রব আমাকে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বিচারের? আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিলেন, এবং ন্যায় বিচারের আদেশ দেওয়ার পরে আল্লাহ বলছেন তারা যেন ইবাদত করে। আর তোমরা প্রত্যেক সেজদার সময় যখন সেজদাটা দিবা, তোমাদের চেহারা যেন একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আল্লাহর দিকেই ধাবিত হয়ে থাকে, এবং তার ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তোমরা আল্লাহর সঙ্গে দাঁড়াবা। সুবহানাল্লাহ। ন্যায় বিচারের আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় বিচারের আদেশ আপনাকে দিলাম। কুল আমারা রাব্বি বিল কিসতি, ও নবী আপনাকে আমি ন্যায় বিচারের আদেশ দিলাম, ন্যায় বিচার করবেন এবং ন্যায় বিচার আপনার উম্মতকে শিখায়া দিবেন। এই জন্য ন্যায় বিচার যখন থাকবে না, তখন ন্যায় বিচার না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি হবে না? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ন্যায় বিচারের পরে তাদের কাজ হলো কি ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা কানা সোজা রাখবে। চেহারা সোজা রাখবে কেন? কোনো ফিকির নাই, কোনো টেনশন করা যাবে না। তার কারণ আল্লাহর সামনে দাঁড়ায় তোমাদের চেহারা কানা সোজা রাখলে কেন? এবং আল্লাহর ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে সেই আল্লাহকে ডাকবে। নামাজে দাঁড়ায় তোমাদের চেহারাগুলি এদিক এদিক ঘোরাফেরা করবে না। সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ আছে নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু সামনে একবার ডানে একবার বামে, দেখে কি দেখে না? আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেছেন বান্দার 2 রাকাত নামাজে আল্লাহ পাক এত মনোযোগ দিয়া শুনেন, ধ্যান খেয়াল দিয়া শুনেন, অন্য কোনো আমলে আল্লাহ এত মনোযোগ দেয় না। সুবহানাল্লাহ। কেন এই আদেশগুলো করা হলো? আল্লাহ বলেন তোমাদের প্রথমে যেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম তোমরা তেমন ভাবে আমার কাছে আবার ফিরে আসবে। কামা বাদাকুম তাউদুন, আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে, কি হবে না বলেন তো? আমরা কি আবার ফিরে যাব কি যাব না? আমাদের আবার প্রত্যেকের চলে যাইতে হবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদ দিলেন। এই মসজিদ তারাকে পরিপাটি করার জন্য শুধু টাইলস লাগানোর নাম মসজিদ না, ছাদ করার নাম মসজিদ না। মসজিদের সৌন্দর্য হলো মসজিদের মুসল্লি। কতক্ষণ ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হলো মসজিদের মুসল্লি। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই, ওই মসজিদ সৌন্দর্য না। যে মসজিদের মুসল্লি ভালো, মসজিদ সুন্দর না হলেও ওইটাই হলো প্রকৃত মসজিদের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মসজিদ দিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করবে যারা ঈমান রাখে এবং পরকালের উপরে, শেষ বিচারের উপরে, শেষ দিনের উপরে ঈমান আনয়ন করে এবং পরকালের উপরে ঈমান রাখে। আল্লাহর ঘর মসজিদ সমূহ তারাই আবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই মসজিদ কারা আবাদ করবে? মসজিদের দায়িত্ব কারা নিবে? যারা শেষ দিনের প্রতি, আখিরাতের প্রতি এবং আল্লাহর উপরে বিশ্বাস আছে তারা হলো মসজিদের দায়িত্ব থাকবে। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যারা মসজিদের দায়িত্ব নেবে তারা কেমন? শেষ পরকালের দিনে বিশ্বাস, শেষ বিচারের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় ওরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। শেষ দিনের উপরে ঈমান রাখতে হবে। কোন দিন? আল্লাহ এবং শেষ দিনের উপরে যারা ঈমান রাখে এরপরে নামাজ কায়েম করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।